আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো এবং শুনবো আমরা যারা নতুন ইউজাররা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাইছি, ওই সেটআপটা করতে কি কি লাগে, কি কি প্রয়োজন, ঠিক আছে? আজকে এই নিয়ে কথা হবে। আর ভিডিওটা একটু ভালো করে শুনে রাখেন যেন সেটআপ করতে সময় এগুলো একদম রেডি করতে পারেন, রেডি করে সেটআপটা করে নিতে পারেন। তো আপনার প্রথম লাগবে একটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে? ব্যাংকে একটা সেভিং অ্যাকাউন্ট খুলতে হইব। সেভিং অ্যাকাউন্ট খুললে ওই সেভিং অ্যাকাউন্ট দিয়ে আপনার ব্যাংকের সেটআপটা করে নেবেন। আর এই সেভিং অ্যাকাউন্টের জন্য আপনার অ্যাকাউন্ট হইতে হবে, অথবা যদি ব্রাঞ্চ থেকে আপনার অ্যাকাউন্টটা খোলেন তাহলে আপনার ব্রাঞ্চের যেই সুইট কোডটা আছে ওই সুইট কোডটা লাগবে। তারপরে যদি ওই ব্রাঞ্চে না খুলেন অথবা এজেন্ট থেকে খুললে আপনার এই এজেন্টটা কোন ব্রাঞ্চের মাধ্যমে আইছে, কোন ব্রাঞ্চের আন্ডারে আছে, ওই ব্রাঞ্চের আপনার সুইট কোডটা লাগবে। বুঝতে পারছেন? ওই ব্রাঞ্চের সুইট কোডটা লাগবে, আর ওই ব্যাংকের আপনার সেভিং অ্যাকাউন্টটা লাগবে। তারপরে লাগবে আপনার একটা 10 সার্টিফিকেট। বুঝতে পারছেন? 10 সার্টিফিকেট লাগবে আপনার। তারপরে আরেকটা লাগবে আপনার এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ড, যে কোনো একটা হইলেও চলবো। বুঝতে পারছেন? আর আপনার এনআইডি কার্ডের ভিতরে যা যা আছে ঠিক সেমভাবে আপনি মিলায় এখানে আপনার ব্যাংক সেটআপটা করতে হইব। কারণ আপনার এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ডের মধ্যে যদি নাম থাকে একটা, আপনি যদি ব্যাংক সেটআপ করার সময় দেন আরেকটা, তাহলে কিন্তু হইবে না। তাহলে কিন্তু আপনার যখনই পেমেন্ট করবো তখন পেমেন্টটা হোল হয়ে থাকবো। যা আমি করছি, যা আমি পাইতেছি, তা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি, ঠিক আছে? তো আপনারা এই ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবেন। তারপরে আপনার এই সেভিং অ্যাকাউন্ট এবং 10 সার্টিফিকেট, ব্যাংকের সুইট কোড এবং এনআইডি কার্ড, এগুলো দিয়ে আপনারা এই সেটআপটা করে নেবেন। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন।